আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি পাইওস্পার্মিয়া বা বীজে ইনফেকশনের কারণ, লক্ষণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা পাইওস্পার্মিয়া বা বীজের মধ্যে যদি ইনফেকশন থাকে তাহলে কি কি ওষুধ সেবন করতে হবে এ সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। নর্মোজোস্পার্মিয়া উইথ পাইওস্পার্মিয়া, তো নর্মোজোস্পার্মিয়ার ক্ষেত্রে শুকানোর যেই মূল তিনটা ফরম্যাট, স্পার্ম কাউন্ট, স্পার্ম মোটিলিটি অ্যান্ড স্পার্ম মরফোলজি, এই তিনটা ঠিক থাকে, কিন্তু এর সাথে ইনফেকশন থাকে। তো ইনফেকশনের কারণে কি হয়, যখন বীর্যপাত হয়, বীর্যপাত হওয়ার পরে এই ইনফেকশনের কারণে শুকানো ক্ষতিগ্রস্ত হয়, এর ডিএনএ স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে স্পার্ম সুইম করে ফিলিপিন টিউব পর্যন্ত পৌঁছতে পারে না, আর এই কারণে বেবি কনসিভ হয় না। তবে এটা নির্ভর করে শুকানোর উপর কি পরিমাণ ইনফেকশন রয়েছে তার উপর নির্ভর করে। যদি ইনফেকশনটা খুব হাই থাকে, খুব বেশি পরিমাণে থাকে, সেক্ষেত্রে বেবি কনসিভ হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে কম ইনফেকশন থাকলে অনেক ক্ষেত্রেই বেবি কনসিভ হয়। নর্মাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। যদি এর বেশি থাকে, 5 সেল বা ডব্লিউসি যদি এর বেশি থাকে, তাহলে তখন তাকে ইনফেকশন হিসাবে গণ্য করা হয়। তো স্পার্মের ইনফেকশন যদি থাকে, আপনার রিপোর্টে যদি লেখা থাকে পাইওস্পার্মিয়া, তাহলে বুঝতে হবে যে আপনার বীজের মধ্যে ইনফেকশন রয়েছে। আর ইনফেকশন থাকলে যে কাজটা আপনারা করবেন ওষুধ ছাড়া, প্রথমেই এই কাজটা করতে হবে যে আপনার 1 গ্লাস কুসুম গরম পানিতে ছোট মাঝারি সাইজের একটা লেবুর রস পুরোটা দিবেন, অথবা 1 টেবিল চামচ লেবুর রস 1 গ্লাস কুসুম গরম পানিতে দিয়ে সকালে এবং রাতে 2 বেলা খাবেন। আর এর পাশাপাশি আপনাকে ওষুধ সেবন করতে হবে। আপনি হোমিওপ্যাথিক অথবা অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করতে পারেন। তবে হোমিওপ্যাথিক চিকিৎসাটা হচ্ছে টোটালি লক্ষণ ভিত্তিক, সিমটম ভিত্তিক চিকিৎসা। রোগীর সাইন, সিমটম, তার পারিবারিক ইতিহাস এবং তার অতীত ইতিহাস, তার মায়োজমের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়। তারপরে কমন যে ট্রিটমেন্টটা রয়েছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই ওষুধটা বাজার থেকে কিনে নেবেন। থুজা 200, এটা পরিমাণ হচ্ছে 2 গ্রাম পিল। আর এর খাওয়ার নিয়ম হচ্ছে 7-8টি করে বড়ি সকালে রাতে খাওয়ার আগে খাবেন। এটা 10 দিন। আরেকটা এটার আরেকটা পটেন্সি আছে, THUJ থুজা 1M। এটা পরিমাণ কিনবেন 1 গ্রাম পিল। এই 1 নম্বর ওষুধটা 10 দিন খাওয়ার পরে এটা 7-8টি করে বড়ি শুধু সকালে খাবেন, শুধু সকালে খালি পেটে খাবেন। আর সব সময় যে ওষুধটা চলবে, এটা সব সময় চলবে, কেলিমিউর 30x আর কেলিসাল্প 30x। এই দুইটা 4 + 4 সমান 8টি করে বড়ি সকালে রাতে খাবেন, 2 বার খাবেন। এটা আপনার পরিমাণে 1/2 আউন্স করে কিনলেই হবে। এর সাথে আরেকটা মেডিসিন রয়েছে, ইচিনিশিয়া মাদার। এটা আপনারা 10 ফোঁটা করে, 10 ফোঁটা 3 বার 1/2 কাপ পানি সহ খাবেন। তাহলে প্রথমে থুজা 200, এটা 2 গ্রাম পিলে কিনবেন, 7-8টা করে বড়ি 2 বার খাবেন। এটা 10 দিন খাওয়ার পরে থুজা 1M 1 গ্রাম পিলে কিনবেন, 27টি করে বড়ি শুধু সকালে খালি পেটে খাবেন। এটা খাবেন 5 দিন।
আর এর সাথে এই তিনটা ওষুধ কন্টিনিউ চলবে। কেলিমিউর 30x এবং কেলিসাপ 30x, 8টি বড়ি 2 বেলা খাওয়ার পরে খাবেন। আর ইচিনিশিয়া মাদার এটা 10 ফোঁটা করে 3 বার হাফ কাপ পানির সাথে মিক্স করে খাবেন। এটা হোমিওপ্যাথিক চিকিৎসা, এটা কমন। এটা খাওয়ার পরে 1 মাস পরে আবার টেস্ট করে দেখবেন যে আপনার অনেকটাই আশা করি কমে আসবে। এরপরে যদি না কমে তাহলে আপনার সিমটম ভিত্তিক চিকিৎসা গ্রহণ করতে হবে। আর অ্যালোপ্যাথিতে যেই ওষুধটা খুবই কার্যকারী, এটা ব্যবহার করা হয় যে এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন 500 mg। এটা সবাই এই ওষুধটা ব্যবহার করে থাকেন। এটা হচ্ছে জেনেটিক নাম, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। আপনার জাস্ট এই জেনেটিকটা এটা দেখে নেবেন, যে কোনো ব্র্যান্ডের হলেও কোনো সমস্যা নেই। আর খাওয়ার নিয়ম হচ্ছে শুধু রাতে 1টি করে খাবেন 7 দিন। অথবা অন্যান্য কিছু ডাক্তার আবার আরেকটা মেডিসিন দিয়ে থাকেন, এটা অথবা ডক্সিসাইক্লিন 100 mg। এটা জেনেরিক নাম, আপনারা বিভিন্ন ব্র্যান্ডে বাজার থেকে পাবেন। তো এটার খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা, রাতে একটা, 7 দিন, কেউ 14 দিনও খেয়ে থাকে। মোটামুটি যে কোনো একটা খেলে হবে। আপনার যদি অ্যালোপ্যাথিক ওষুধ খান তাহলে যে কোনো একটা খেতে পারেন, তবে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। আর হোমিওপ্যাথিকে যদি ওষুধ সেবন করেন তাহলে এগুলো হোমিওপ্যাথিক চেম্বার থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে আপনারা সেবন করতে পারেন। তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। নারী এবং পুরুষের বন্ধ্যাত্বর যে কোনো সমস্যার জন্য আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।